বেশি সময় লাগবে না, তাই এভরিডে 30টা 35টা যেমন হবে তেমন হবে, ঠিক আছে? সোজা জিনিস, কিচ্ছু কঠিন না। দেখো, কথা বলবে না, যদি মনে হয় যে ইংরেজি পড়তে সমস্যা হচ্ছে দেন বাংলায় লিখে নিবে, বাংলাতে মুখস্থ করবে, কোনো সমস্যা নেই ফার্স্ট টাইমের জন্য। সেকেন্ড টাইম পড়বে তখন ইংরেজিতে পড়বে, ঠিক আছে? দেখো আচ্ছা, প্রথমেই খারাপ ছবি দেখতে হচ্ছে, সরি টু সে, যাই। দেখো 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 বলছে অ্যাবেটিওর মানে কি? আছে এটা কিসের ছবি? কসাইখানা। তাহলে অ্যাবেটিওর মানে কি? কসাইখানা। দেখো কি লেখা আছে, আ প্লেস ওয়্যার দেখো অ্যাবেটিওর মানে কি? আ প্লেস ওয়্যার অ্যানিমালস আর স্লটার্ড ফর মার্কেট, যেখানে বাজারে বিক্রির জন্য পশুদেরকে হত্যা করা হয়। এই স্লটার মানে কি? জবাই করা। ভেরি গুড। স্লটার মানে হচ্ছে জবাই করা বা সোজা বাংলায় হত্যা করা, ঠিক আছে? তাহলে অ্যাবেটিওর মানে হচ্ছে কসাইখানা, ঠিক আছে? অ্যাপিয়ারি, মৌমাছি চাষ দেখেছো? এই যে কাদিরপুরে যাওয়ার রাস্তায় দেখবে অনেক মৌমাছি চাষ হয়। চেনো কাদিরপুর তোমরা? শাহাপুর থেকে যখনই মানে ডান দিকে যাবে সেই রাস্তাটায় দেখবে অনেক মৌমাছি চাষ হয়। সেই যে মৌমাছি চাষ করা হয় সেটাকে আমরা কি বলি? অ্যাপিয়ারি। আ প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছি রাখা হয় বা মৌমাছি সংরক্ষণ করা হয়। এই যে অ্যাপিয়ারি শব্দটা দেখতে পাচ্ছ, এটা আসলে একটা ল্যাটিন শব্দ থেকে নেওয়া। কেন বলছি তার কারণ আছে। অ্যাপিস মানে হচ্ছে কি? মৌমাছি। কিছুদিন পর যখন ফোবিয়া পড়াবো তখন পড়াবো অ্যাপি ফোবিয়া, তখন এর মানে কি হবে? মৌমাছি থেকে ভয়। এই অ্যাপিস মানেই হচ্ছে কি? মৌমাছি, ঠিক আছে? আচ্ছা, মৌচাক ইংরেজিতে কি বলে? মৌচাক ইংরেজিতে কি বলে? হাইভ বলে। বি হাইভ শোনোনি? হাইভ মানে হচ্ছে মৌচাক, ঠিক আছে? তারপর দেখো আরিনা। আরিনা মানে এইরকম, দেখেছো এইরকম যেখানে লড়াই ফড়াই হয়, হ্যাঁ, কুস্তি খেলা হয় যেখানে। আচ্ছা, এই ছবিটা তো মানে এটা আমরা রিলেট করতে পারি না, এটা বিদেশি। এটা মেনলি এরকম এরিনা কোথায় দেখতে পাওয়া যায় বলো তো? হ্যাঁ, কোথায় কোথায়? গ্রিস। হ্যাঁ, গ্রিসে এরকম দেখতে পাওয়া যায়, যেখানে চারিদিকে হচ্ছে সিটিং এরিয়া থাকে এবং কি হয়। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। কি বলছিলাম? আচ্ছা, চারিদিকে সিটিং এরিয়া থাকে এবং মাঝখানে যুদ্ধ হয়, ঠিক আছে? সেটাকে আমরা বলি এরিনা বা যেখানে কুস্তি লড়া হয়, ঠিক আছে? এবং দেখবে বিভিন্ন স্টেডিয়ামও দেখবে চারিদিকে সিটিং এরিয়া থাকে, মাঝখানে খেলা হয়, সেটাকে আমরা কি বলি? এরিনা বলি। আ প্লেস ফর রেসলিং, যেখানে কুস্তি খেলা হয়, ঠিক আছে? আচ্ছা, আর্সেনাল শব্দটা তোমরা সবাই শুনেছো। একটা ফুটবল টিম আছে না আর্সেনাল? আবার আর্সেনাল বোধহয় বিরিয়ানির দোকানও আছে, তাই না? এটা সেটা নয়। আর্সেনাল মানে হচ্ছে যেখানে অস্ত্র শস্ত্র এবং গোলা বারুদ রাখা হয়, সেটাকে আমরা কি বলি? আর্সেনাল, ঠিক আছে? অ্যামিউনিশন মানে কি? অ্যামিউনিশন মানে গোলা বারুদ বা, হ্যাঁ, গোলা বারুদ। আর উইপন্স মানে কি? অস্ত্র শস্ত্র। যেখানে অস্ত্র শস্ত্র এবং গোলা বারুদ রাখা হয় সেই জায়গাটাকে আমরা কি বলি? আর্সেনাল। এটা বিরিয়ানির দোকান নয়। তারপরে কি আছে দেখো, অ্যাসাইলাম। অ্যাসাইলাম নিশ্চয়ই বলতে হবে না। অ্যাসাইলাম মানে কি? পাগলাগারদ, যেখানে পাগলদেরকে রাখা হয়। কি লেখা আছে? আ প্লেস ফর লুনাটিক্স অ্যান্ড পলিটিক্যাল রেফিউজিস। এবার শোনো, লুনাটিক মানে কি তাহলে? লুনাটিক মানে হচ্ছে পাগল। আচ্ছা, লুনাটিক শব্দটা তোমরা কোনো কিছুর সাথে সিমিলারিটি পাচ্ছ? হ্যাঁ, কে বললে? ভেরি গুড। আচ্ছা, তোমরা লুনার এক্লিপস এই কথাটা শুনেছো? এর মানে কি? এর মানে হচ্ছে চন্দ্রগ্রহণ। তাহলে এটা মাথায় রাখবা, মুনের সাথে সবসময় কোন জিনিসকে কানেক্ট করা হয় জানো তো? আবেগের সাথে কানেক্ট করা হয়। দেখবে বিভিন্ন গান, সূর্যকে নিয়ে কেউ গান বানায়, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা প্রেমের গান কি দিয়ে তৈরি হয়? সেই চাঁদ নিয়ে। কেন? চাঁদের সাথে আবেগের একটা সম্পর্ক রয়েছে এবং যার আবেগ বেশি হয়ে যায় তার নিজের ইমোশনের প্রতি কোনো কন্ট্রোল থাকে না, তাই জন্য লুনেটিক্স মানে পাগল। আচ্ছা, শুধু পাগল দেখে রাখা হয় না, আর কাদেরকে রাখা হয়? পলিটিক্যাল রিফিউজিস। আচ্ছা, পলিটিক্যাল রিফিউজিস দেখে কেন রাখা হয় পাগলাগারদে? ওদের কি কাজ ওখানে? ওরা পাগল? কেউ বলতে পারবে? কেন পলিটিক্যাল রিফিউজি মানে হচ্ছে রাজনৈতিক শরণার্থী, তাদেরকে কেন আমরা অ্যাসাইলামেই রাখবো, অন্য কোথাও কেন রাখবো না? কেন কেন? ঝামেলা করে তাই? আচ্ছা শোনো, একটা গল্পের নাম বলছি, গল্পটা পড়তে পারো, ভালো গল্প। সেটার নাম হচ্ছে, তোমরা কেউ যদি পড়ে টড়ে থাকো তাহলে সাদাত হাসান মান্টো নামে একজন রাইটার আছেন, মান্টো।
ঠিক আছে, ইন্ডিয়ান রাইটার, উনি দেশভাগের সময় পাকিস্তান চলে যান, সে পরের কথা। ওনারই একটা গল্প আছে টোবা টেক সিং। এই টোবা টেক সিং হচ্ছে একটা গল্প যেখানে একটা হচ্ছে পাগলা গারদকে দেখানো হয়। সেখানে কি হয়, এক হচ্ছে যারা কোনো রকম ভুল কাজ করেছে, ধর খুন করেছে, কোনো রকম সমস্যা করেছে, এবার ওদের কোনো গুরুতর শাস্তি হবে। এবার সেই শাস্তি থেকে বাঁচানোর জন্য কি করা হয়, ওদেরকে পাগল ঘোষণা করে দেওয়া হয়, দিয়ে কোথায় রাখা হয়, অ্যাসাইলামে। বুঝতে পারলে? তোমাকে কোনো রকম দোষের হাত থেকে বাঁচানোর জন্য, ধরো তুমি মেন্টালি আনস্টেবল, তাহলে কি তোমাকে কেউ কোনো শাস্তি দিতে পারবে? তুমি একটা খুন করেছো কিন্তু তোমাকে দেখা গেল তুমি পাগল প্রমাণিত হলে, তাহলে তো তোমার নিজের ইমোশনের প্রতি কোনো কন্ট্রোল নেই, তখন তো তোমাকে আর শাস্তি দেওয়া যাবে না। তাই জন্য পলিটিক্যাল রেফিউজিসদেরকেও আমরা কোথায় রাখি, অ্যাসাইলামে রাখি। ওই গল্পটাতে দেখতে পাবে, ওখানে দেখায় যে বিভিন্ন ওখানে অ্যাসাইলামে মেনলি পাগলদের থেকে যারা খুনি হয় তারাই বেশি থাকে। যাই হোক, অ্যাভিয়ারি মানে কি, পক্ষীশালা, ভেরি গুড, যেখানে পাখি রাখা হয়। আচ্ছা এক্ষুনি কি বললাম, অ্যাপিস মানে কি বললাম, মৌমাছি। অ্যাভিস মানে কি তাহলে, পাখি। আচ্ছা ফাউল মানে কি, এই ফাউল মানে কি, এই ফাউল মানে হচ্ছে পাখি, ঠিক আছে। আর এই অ্যাভিস মানে হচ্ছে পাখি, এবং অ্যাভিয়ারি মানে পক্ষীশালা, যেখানে পাখি রাখা হয়, ঠিক আছে। অ্যাপিয়ারি আর অ্যাভিয়ারি প্রচুর পরীক্ষাতে আসে এবং ভুল হয়। আর্কাইভ, আর্কাইভ শব্দটা কোথায় শুনেছো বলো তো তোমরা? দেখবে হোয়াটসঅ্যাপে আর্কাইভ থাকে না, যেখানে আমরা মেসেজগুলোকে কি করে রাখি, হাইড করে রাখি বা রাখি। হ্যাঁ, আর্কাইভ মানে হচ্ছে যেখানে সরকারি নথিপত্র গুছিয়ে রাখা হয় বা সংরক্ষণ করা হয়, এটাকে আমরা কি বলি, আর্কাইভ। আ প্লেস ওয়্যার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট, যেখানে সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় সেটাকে আমরা বলি আর্কাইভ, ঠিক আছে। তারপরে চেঞ্জ করলাম। আচ্ছা এটা কিন্তু বুড়ো নয়, উচ্চারণ কি, বারো, ঠিক আছে। বারো মানে কি, দ্য ডুয়েলিং প্লেস অফ অ্যান অ্যানিমাল আন্ডারগ্রাউন্ড, যে সমস্ত অ্যানিমালরা মাটির তলায় থাকে তাদের বাসস্থানকে কি বলা হয়, বারো বলা হয়। বা গর্ত, যেটাকে আমরা বলি যে কিছু কিছু অ্যানিমাল তো গর্তে থাকে, যেমন খরগোশ টরগোশ কোথায় থাকে, গর্তে থাকে, ওদের ডুয়েলিং প্লেস। ডুয়েলিং প্লেস মানে কি, বাসস্থান, ঠিক আছে। ডুয়েল মানে হচ্ছে বসবাস করা, ডুয়েলিং প্লেসটাকে আমরা কি বলি, বারো বলি। আচ্ছা এর মানে কি, এর উচ্চারণ কি গো, কি কি কি, বেরি, ঠিক আছে। এটা একটা তোমরা ছোটবেলা গল্প পড়েছিলে হয়তো, ভোলা গ্র্যান্ডপা, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, ভোলা গ্র্যান্ডপাতে আছে কোনো একটা কি বলে যেন, সিন্ধুক মাটির তলায় লুকোনো ছিল, তখন আমি এটাকে পড়েছিলাম বুড়ি বলে, ছোট ছিলাম তখন পড়তে পারিনি। তো বেরি মানে কি, বেরি মানে হচ্ছে পুঁতে রাখা, ঠিক আছে। তারপরে দেখো, আচ্ছা এটার উচ্চারণ হচ্ছে ক্যাশ, ঠিক আছে। যে পয়সাকে আমরা ক্যাশ বলি সেম উচ্চারণ, এটা কিন্তু ক্যাচে নয়, অন্য কিছু নয়, ক্যাশ উচ্চারণ। এর মানে কি, যেখানে অস্ত্র শস্ত্র লুকিয়ে রাখা হয় বা গোলা বারুদ লুকিয়ে রাখা হয়। আর্সেনাল মানে হচ্ছে যেখানে গোলা বারুদ এমনি রাখা হচ্ছে, আর ক্যাশ মানে যেখানে হচ্ছে অস্ত্র শস্ত্র গোলা বারুদ লুকিয়ে রাখা হয়। আরেকটা এর মানে হচ্ছে যেখানে খাবারও লুকিয়ে রাখা হয়, সেটাকে আমরা কি বলি, এটাকে বলি ক্যাশ। আচ্ছা তোমরা কেউ সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যাপারে শুনেছো নিশ্চয়, কোথা থেকে জানতে পারি, আনন্দমঠ। যদি কখনো আনন্দমঠ পড়ার সুযোগ আসে তখন তোমরা দেখতে পাবে ওই গল্পে ওখানে যারা মঠের মধ্যে থাকতেন তারা তাদের হচ্ছে মঠের নিচে একটা জায়গাতে খাবার দাবার লুকিয়ে রাখতেন, শুধুমাত্র সবসময় কেন, যখন তোমার মহামারী আসবে তখন তুমি গোলা বারুদ খেতে পারবে, তখন কি খাবে, তখন তো খাবার খাবে, তাই যেখানে খাবার লুকিয়ে রাখা হয় সেটাকেও কিন্তু আমরা ক্যাশ বলি, ঠিক আছে। শুধুমাত্র অস্ত্র শস্ত্র না, এখানে ফুডও লিখে রাখতে পারো, খাবারও লুকিয়ে রাখা হয়, ঠিক আছে। পড়তে পারো, আনন্দমঠ দারুণ গল্প, পড়তে দারুণ লাগবে। ক্যাসিনো মানে নিশ্চয়ই বলতে হবে না, কি করা হয়, যেখানে জুয়া খেলা হয়। আচ্ছা গ্যাম্বল মানে কি, জুয়া খেলা, আর যেখানে জুয়া খেলা হয় সেটাকে আমরা কি বলি, ক্যাসিনো বলি। আচ্ছা ওয়ার্ল্ডের গ্যাম্বলিং ক্যাপিটাল কোন জায়গা জানো, এলে খুব ফেমাস, কিন্তু মাকাও হচ্ছে, মাকাও একটা জায়গা রয়েছে যেটাকে মনে করা হয় যে গ্যাম্বলিং এর কি বললাম, হাব। সেমেটারি, আচ্ছা এটা কিসের ছবি, কবরস্থান। তাহলে সেমেটারি মানে কি, যেখানে কবর দেওয়া হয় সেই জায়গাটাকে আমরা কি বলি, সেমেটারি বলি। গ্রেভইয়ার্ড মানে কি, কবরস্থান। গ্রেভ মানে কি, কবর, ঠিক আছে। আর ইয়ার্ড মানে কি, স্থান বা জায়গা, ঠিক আছে, যেখানে ডেড বডিজ রাখা। এই দেখো বেরিড শব্দটা এলো আবার, বেরি মানে কি, পুঁতে রাখা, যেখানে ডেড বডি পুঁতে রাখা হয়, তার মানে কি কবরস্থানে রাখা হয়। তাহলে কি বললাম, সেমেটারি মানে হচ্ছে
কবরস্থান, একটু পরে ক্রিমেটোরিয়াম আসবে, নেই ক্রিমেটোরিয়াম আসবে পরে। আচ্ছা ক্লোক রুম, তোমরা কেউ হ্যারি পটার সিনেমা দেখেছো? হ্যাঁ, দেখবে হ্যারি পটারের একটা ক্লোক ছিল, ইনভিজিবিলিটি ক্লোক, যেটা জড়ালে ওকে আর দেখতে পাওয়া যায় না। যদি এটা ধরো রিলেট করতে পারলে না, সুপারম্যানকে দেখেছো? সুপারম্যান পেয়েছে গলার মধ্যে একটা জিনিস বাঁধে না, লাল রঙের একটা কাপড় বাঁধে না, সুপারম্যান রিলেট না করতে পারো। শক্তিমান দেখেছো? হ্যাঁ, নিনজা হাত, কুচবি বলতো, নিনজা হাতুড়ি পড়তো না, আমার ঠিক মনে নেই, কিন্তু সুপারম্যান পড়তো। বা যদি তোমরা ডোরেমনও দেখে থাকো, ডোরেমনের কাছে একটা টাইম ক্লক ছিল। ক্লোক মানে কি? ক্লোক মানে হচ্ছে একটা বস্ত্র যেটা এবার এই ক্লোক রুম মানে কি? যেখানে জামা কাপড় রাখা হয়। এবং ক্লোক রুম তোমরা কোথায় দেখেছো? স্টেশনে দেখেছো। স্টেশনে যেই রুমের মধ্যে লাগেজ রাখা হয় সেটাকে আমরা বলি ক্লোক রুম। আর ক্লোক মানে হচ্ছে আ পিস অফ ক্লথ। এই যে ছবিটা দেখো, দেখছো? বা গলার মধ্যে ছোটবেলা গামছা বেঁধে ঘুরোনি কখনো, ওটাকে ক্লোক বলে। সেটাই যেখানে টাঙিয়ে রাখা হয় সেটাকে আমরা বলি ক্লোক রুম, যেখানে আমরা লাগেজ রাখি এবং মেইনলি স্টেশন ফেশনে থাকে। ঠিক আছে? কনভেন্ট মানে কি? কনভেন্ট মানে হচ্ছে মঠ, যেখানে নানরা থাকেন। এই নান বলতে সেই ভূত সিনেমার নান দেখেছো? হ্যাঁ, সন্ন্যাসিনী, যেখানে সন্ন্যাসিনীরা থাকেন সেটাকে আমরা কি বলি? কনভেন্ট বলি। এখানে কিন্তু মঙ্করা থাকেন না, শুধুমাত্র কারা থাকেন? মহিলা যারা হন তারাই থাকেন। আরেকটা লিখে নাও, কি গো? অ্যাবে। অ্যাবে মানেও কি? অ্যাবে মানেও মঠ, এখানেও সন্ন্যাসিনীরা থাকেন। আর রেসিডেন্স ফর নানস, যেখানে রেসিডেন্স মানে কি? বাসস্থান। ঠিক আছে? আই রিসাইড ইন মালদা, তার মানে কি? আমি মালদায় বসবাস করি। আই অ্যাম রেসিডেন্ট অফ মালদা, তার মানে কি? আমি মালদার বাসিন্দা। আমি এই দুটো সেন্টেন্স কেন বললাম? কি কারণ আছে? কি লিখলাম বলো তো? আমি কি বললাম? আই রিসাইড ইন মালদা। হ্যাঁ, এটা ভার্ব। আই অ্যাম রেসিডেন্ট অফ মালদা, এটা পরীক্ষায় খুব আসে। ঠিক আছে? এর মানে হচ্ছে বাসিন্দা, এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে ভার্ব। যখন ভার্ব হবে তখন ইন বসাবো, আর যখন নাউন হবে তখন অফ বসাবো। ঠিক আছে? যেখানে নানরা থাকে সেটাকে আমরা কি বলি? কনভেন্ট বলি। আচ্ছা, যেখানে হচ্ছে সন্ন্যাসীরা থাকে তাতে ওটাকে কি বলি? হ্যাঁ, মঠ বলে, এটা পরীক্ষায় আসবে। কি বলি? চার্চ নয়, সেখানে প্রিস্টরা থাকেন, ফাদার থাকেন। হ্যাঁ ঠিক আছে, ফাদার। আমি সন্ন্যাসীর কথা বলছি। তোমরা সে দার্জিলিং ঘুরতে গেছো? বাংলা জানতে চাচ্ছি না, বাংলা শেখাচ্ছি নাকি আমি? তোমরা দার্জিলিং ফার্জিলিং ঘুরতে গেছো? কোনো পাহাড়ে ঘুরতে গেছো? ওখানে আমরা বুদ্ধিস্ট মনাস্ট্রিতে যাই না? যাই না? মনাস্ট্রি মানে কি? মঠ, বা যেখানে সন্ন্যাসীরা থাকেন, মঙ্করা থাকেন। ঠিক আছে? আচ্ছা, ক্রিচ মানে কি? ক্রিচ হচ্ছে কোনো ইন্ডিয়ান কনসেপ্ট না, এটা একটা বিদেশি কনসেপ্ট। কি দেখো, আমাদের কি হয়, মা বা বাবার মধ্যে একজন বাড়িতেই থাকে এবং তারা বাচ্চাদের দেখভাল করে, বা মা বাবা যদি না থাকে দাদু দিদা দেখেন, তাই তো? কিন্তু বিদেশে তো মা বাবা দুজনেই কাজ করছেন, আর ওরা নিজেদের মানে ফ্যামিলির সাথে থাকেও না, আলাদা থাকে, তাহলে বাচ্চাকে কে দেখবে? তো সেই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে কি করা হয়? একটা নার্সারির মধ্যে রেখে যাওয়া হয়, যেখানে ওদের দেখাশোনা করা হয়। ক্রিচ মানে হচ্ছে যেখানে বাচ্চাদেরকে দেখে রাখা হয়, যাদের মা বাবা কাজ করে। ঠিক আছে? কি বলছে? আ নার্সারি ওয়্যার চিলড্রেন অফ ওয়ার্কিং প্যারেন্টস আর কেয়ার্ড ফর ওয়াইল দেয়ার প্যারেন্টস আর অ্যাট ওয়ার্ক। কাজে যখন যান তখন বাচ্চাদেরকে ওই জায়গাটায় রেখে যাবেন, যেটাকে আমরা এখনকার সময় প্লে স্কুল বলি। সেখানে গিয়ে বাচ্চারা কী করে? খেলাধুলো করে, কিচ্ছু করে না, ওখানে রাখা হয়। আবার যখন মা বাবা ফিরে আসেন তখন বাচ্চাদেরকে বাড়ি নিয়ে চলে যায়। ঠিক আছে? শিনচ্যান ফিনচ্যান দেখে থাকলে ওখানে দেখবা বাচ্চা ওই হিমাবাড়িকে মাঝে মাঝে একটা ইয়েতে রেখে আসা হতো। আর তো কোনো এক্সাম্পল নেই, আমরা তো বিদেশি সিনেমার এক্সাম্পল আমি দিতে পারবো না। আচ্ছা, ক্রিমেটোরিয়াম, এখানে এটা কি? চুল্লি, এটা বলবো না। ক্রিমেটোরিয়াম মানে হচ্ছে শ্মশান, যেখানে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়। আচ্ছা, ফিউনারাল মানে কি? শেষকৃত্য। ঠিক? যেখানে অন্ত্যেষ্টিক্রিয়া পারফর্ম করা হয় সেটাকে আমরা কি বলি? ক্রিমেটোরিয়াম। আর সেমেটারি মানে হচ্ছে গ্রেভিয়ার্ড, যেখানে কবর দেওয়া হয়। ঠিক আছে? কি দুটো সেম নয়, এটাকে শ্মশান বলে। আচ্ছা, ডরমিটরি মানে কি?
ছাত্রাবাস, ডরমিটরি দেখবে এখানে এগুলো ইন্ডিয়ান কনসেপ্ট না, এগুলো সব বিদেশি কনসেপ্ট। সেখানে কি হয়, বিভিন্ন স্কুল কলেজের মধ্যে একটা স্লিপিং রুম থাকে যেখানে যে কেউ অ্যাক্সেস, মানে যে কেউ না, মানে মেইনলি স্টুডেন্ট এবং সেখানকার সেখানে যারা রয়েছেন তারা অ্যাক্সেস করতে পারেন ঘুমানোর জন্য বা থাকার জন্য, সেটাকে আমরা কি বলি, ডরমিটরি বলি। দ্য স্লিপিং রুম ইন কলেজ অর পাবলিক ইনস্টিটিউশন, কোনো কলেজ বা পাবলিক ইনস্টিটিউশনে একটা ঘুমানোর জন্য জায়গা থাকে, সেই জায়গাটাকে আমরা বলি ডরমিটরি। ঠিক আছে? আচ্ছা, এই ছবিটা দেখো তো, এটা দেখতে কিসের মতো লাগছে? স্বর্গের মতো লাগছে, যেখানে কোনো দুঃখ কষ্ট তোমাকে টাচ করতে পারবে না। এলিজিয়াম মানে কি? আ প্যারাডাইস উইথ পারফেক্ট ব্লিস, মানে কি এমন একটা জায়গা যেখানে কোনো দুঃখ কষ্ট নেই, শুধু আনন্দ এবং আনন্দ রয়েছে। মেন কথা কি, স্বর্গকে আমরা কি বলি, এলিজিয়াম বলি। এবং এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? স্বর্গকে আর কি বলে গো প্যারাডাইস ছাড়া? কি বলে? হেভেন বলে। আর কি বলে? ব্যাচ 15-এর পারা উচিত, আমি অনেকগুলো শব্দ বলেছিলাম। আচ্ছা, কলকাতায় ক্রিকেট কোথায় খেলা হয়? কোথায় খেলা হয়? ইডেন গার্ডেনে। ইডেন মানে জানো? ইডেন মানে কি? স্বর্গ। ঠিক আছে? আচ্ছা, এই শব্দটা কখনো শুনেছো? ইউটোপিয়া। হ্যাঁ, ইউটোপিয়া মানেও কি? ইউটোপিয়া মানেও স্বর্গ। আচ্ছা, গৌতম বুদ্ধের নাম তোমরা শুনেছো? গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন না? হ্যাঁ, এনলাইটমেন্ট লাভ করেছিলেন। তো নির্বাণা শব্দটা শুনেছো? নির্বাণা, এই সরি, নির্বাণা, নির্বাণা মানে কি? স্বর্গ। ঠিক আছে? আর কিছু বলবো না? আর কিছু বলবো না, এই কটাই শেখো এখন অবধি। এর মধ্যে এই যে ইউটোপিয়া, ভেরি 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 ইম্পর্টেন্ট। ইউটোপিয়া মানে যেখানে সমস্ত কিছু পারফেক্ট, কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই। এরই অপোজিট কি জানো? ডিস্টোপিয়া। ডিস্টোপিয়া মানে কি? যেখানে সব নষ্ট হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ধরো পৃথিবী ধ্বংস হয়ে গেল, তারপর যা ধ্বংসাবশেষ পড়ে থাকবে সেটাকে আমরা কি বলবো? ডিস্টোপিয়া। বা যেখানে কোনো অর্ডার নেই, যেখানে কোনো ল নেই, মানুষ যা পারছে তাই করছে, এটাকে কি বলবো? ডিস্টোপিয়া বলবো। তোমরা ইনসেপশন দেখেছো? কেউ কেউ দেখোনি? অ্যাপোক্যালিপস বলেও একটা শব্দ হয়, ওটা এখন শেখাবো না। ওর মানেও কি? ওর মানে হচ্ছে শুধু ধ্বংস। আচ্ছা, যাই হোক। আচ্ছা, হ্যাঙ্গার মানে কি? একটা হ্যাঙ্গার হয় যেখানে আমরা জামা কাপড় ঝুলিয়ে রাখি, ওটা অন্য জিনিস। ওটা স্পেলিং কি হয়? HANGER। এই হ্যাঙ্গার মানে যেখানে আমরা কোনো কিছু ঝুলিয়ে রাখি। আর এই হ্যাঙ্গার মানে যেখানে এরোপ্লেন রাখা হয়। ঠিক আছে? হাউজিং ফর এরোপ্লেন, যেখানে আমরা এরোপ্লেন রাখি সেটাকে হ্যাঙ্গার বলি, তাতে এ থাকে। আর যেখানে জামা কাপড় ঝুলাই সেটাকে বলি হ্যাঙ্গার, স্পেলিংটা শুধু আলাদা। ঠিক আছে? চেঞ্জ করলাম। আচ্ছা, হাচ, শুভঙ্কর শিশু উদ্যানে গেছো? হ্যাঁ, ছোটবেলাও যাওনি? ভালো কথা। ওখানে দেখবে একদম যখন ঢুকবে কি হয়, সামনে অনেকগুলো খরগোশ রাখা থাকে এবং সামনে জাল দেওয়া থাকে। ওই যে খরগোশ রাখা স্ট্রাকচারটা, যে জায়গাটা, ওটাকে আমরা কি বলি? হাচ বলি। হাচ মানে কি? যেখানে খরগোশ রাখা হয়। ঠিক আছে? এখানেও দেখতে পাচ্ছ, দেখছো? বা কেউ কি বাড়িতে খরগোশ পুষো? হ্যাঁ, দেখবে খরগোশ রাখার যে মানে বাড়িগুলো বা ঘরগুলো পাওয়া যায়, ওগুলো সবগুলো কি হয়, সামনে জাল দেওয়া থাকে আর বাকিটা বক্স থাকে, ওটাকে আমরা বলি হচ্ছে হাচ। ঠিক আছে? হ্যাঁ, ওটা হ্যাচ, HATCH, হ্যাচ। হ্যাচ এগস মানে হচ্ছে ডিম পাড়া। আচ্ছা, হাইভ তো এক্ষুনি বললাম। হাইভ মানে কি? মৌচাক বা বি হাইভ মানে কি? আচ্ছা, বি ইন দ্য বনেট মানে কি গো? বি ইন দ্য বনেট পড়েছি তো আমি, চিন্তার বিষয়। বনেট মানে জানো? বনেট মানে হচ্ছে টুপি। এবার ধরো তোমার টুপির মধ্যে মৌমাছি ঢুকে গেছে, তোমার কি হবে? টেনশন হবে না? তোমার মাথার মধ্যে যদি জামার মধ্যে একটা পোকা ঢুকে যায় বা টুপির মধ্যে যদি মৌমাছি ঢুকে যায়, ওই মুহূর্তে তুমি ওটা ছাড়া অন্য কোথাও ফোকাস করতে পারবে? ওটাই তোমার একমাত্র চিন্তার বিষয় হবে। তাই বি ইন দ্য বনেট মানে হচ্ছে চিন্তার বিষয়। আচ্ছা, কেনেল মানে কি? যেখানে কুকুর রাখা হয়, কুকুরের ঘরকে কি বলা হয়? কেনেল। ঠিক আছে? হাউস অর শেল্টার ফর ডগ। লেয়ার বা ডেন মানে কি? ছবি দেখতেই পাচ্ছ, গুহাকে বলা হয়। এই সিংহ থাকার জায়গা নয়, কোনো ওয়াইল্ড অ্যানিমাল বা হিংস্র পশু যেখানে থাকে সেটাকে আমরা কি বলি? লেয়ার বা ডেন। আর রেস্টিং প্লেস ফর ওয়াইল্ড অ্যানিমালস। এই মিন্ট মানে কি গো?
এটা ভুলে যাও। মিন্ট মানে কি? মিন্ট মানে ঠান্ডা। পুদিনাকে ইংরেজিতে কি বলে? মিন্ট বলে। মিন্ট মানে একটা হয় পুদিনা, এবং মিন্টের আরেকটা মানে হয় হচ্ছে টাকশাল, যেখানে টাকা তৈরি করা হয়। আ প্লেস ওয়ার মানি ইজ কয়েন্ড, যেখানে টাকা তৈরি করা হয় সেটাকে আমরা মিন্ট বলি। সেম স্পেলিং। এর আরও একটা মানে কি হয়? পুদিনা পাতা, যেটা আমরা ওই যে ঠান্ডা করার জন্য ইউজ করি বা রিফ্রেশমেন্টের জন্য ইউজ করি। ঠিক আছে। মনেস্ট্রি তো এক্ষুনি বললাম না, মনেস্ট্রি মানে কি? মঠ বা যেখানে সন্ন্যাসীরা থাকেন। আর রেসিডেন্স ফর মঙ্কস অ্যান্ড প্রিস্ট, যেখানে সন্ন্যাসী, মঙ্ক বা পূজারীরা থাকেন সেটাকে আমরা কি বলি? মনেস্ট্রি বলি। রেসিডেন্স মানে আর আমি বলবো না। মর্গ আর মর্চুয়ারি দুটো ডিফারেন্ট জিনিস। মর্গ হচ্ছে যেখানে ডেড বডি আইডেন্টিফিকেশনের জন্য রাখা হয়, যেখানে চিহ্নিতকরণের জন্য রাখা হয়, সেটাকে আমরা কি বলি? মর্গ বলি। আর মর্চুয়ারি মানে যেখানে ময়না তদন্ত হয় বা পোস্টমর্টেম হয়। ঠিক আছে। মর্গ মানে কি? আ প্লেস ওয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন, যেখানে ডেড বডি আইডেন্টিফিকেশনের জন্য রাখা, সেটাকে আমরা কি বলি? মর্গ। এবং মর্চুয়ারি মানে আ প্লেস ওয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর পোস্টমর্টেম। পোস্টমর্টেম মানে কি? ময়না তদন্ত। ঠিক আছে। যেখানে ময়না তদন্ত হয় সেটাকে মর্চুয়ারি বলি, আর যেখানে পোস্টমর্টেম হয় সেটাকে কি বলি? মর্গ। প্যান্ট্রি। আচ্ছা, তোমরা শতাব্দীতে যদি কখনো চড়ে থাকো, ওই সমস্ত ট্রেনে কি থাকে, যেগুলো বড় বড় ট্রেন হয়, ওখানে প্যান্ট্রি থাকে, দেখেছো? বা তোমরা ইউটিউবে একটা চ্যানেল আছে প্রবাসে ঘরকন্যা, কেউ দেখেছো? হ্যাঁ, ওই মহিলার বাড়িতেও প্যান্ট্রি আছে, যেখানে উনি কি করেন? খাওয়ার দাওয়ার স্টোর করে রাখেন। দেখেছো তোমরা কেউ? যদি রেগুলার ভিউয়ার হও তাহলে উনি দেখান অনেকবার। প্যান্ট্রি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা খাওয়ার দাওয়ার সংরক্ষণ করে রাখি। বা দেখবে আমাদের প্রত্যেকের বাড়িতে একটা আলমারি থাকে না, যেখানে আমরা হচ্ছে সুন্দর সুন্দর ডিনার সেট, থালা বাটি, গ্লাস সাজিয়ে রাখি, ওটাকেও প্যান্ট্রি বলা হয়। ঠিক আছে। যেখানে খাওয়ার দাওয়ার বা ক্রকারি মানে হচ্ছে বাটি, খোড়া এক্সেট্রা এক্সেট্রা রাখো, সেটাকে কি বলে? প্যান্ট্রি। প্রভিশনস মানে সংরক্ষণ করে রাখা বা গুছিয়ে রাখা। ঠিক আছে। দেখতেই পাচ্ছ। এবং এগুলো ইন্ডিয়াতে হয় না, মেইনলি বিদেশে হয়। কেন? ওদের শীতের জায়গা তো, ওখানে ওদের পক্ষে হয়তো বাইরে যাওয়া সম্ভব হয় না, এবং খাবার দাবার বাড়িতে এমনি সুন্দর সেফ থাকে। কি হয়েছে? পোর্টফোলিও। পোর্টফোলিও মানে কি? আচ্ছা, তোমরা কেউ মডেলিং করেছো? আচ্ছা, করনি, করলে বুঝতে পারতে কেন বললাম। যারা মডেলিং করেন, হ্যাঁ, তারা কি করে, আমি করিনি, জানি, লোকের কাছে শুনেছি। মডেলিং যারা করেন, এটা বোঝানোর জন্য বলছি, তাদেরকে বিভিন্ন এজেন্সিতে গিয়ে নিজেদের ছবি দিতে হয়। ঠিক আছে। যে আমি কোনো কিছুর জন্য যোগ্যতা, আমাকে তো প্রমাণ করতে হবে। যেমন আমি এখানে পড়ানোর জন্য হয়তো সিভি দিয়েছি, ঠিক সেরকম যারা মডেলিং করেন বা কোনো রকম ধরো এই সমস্ত প্রফেশনে আছেন, তারা কি করেন? একটা কাগজের মধ্যে বা একটা বক্সের মধ্যে নিজের বিভিন্ন ফটোশ্যুট করান, এবং সেই ছবিগুলো ওই বক্সের মধ্যে ভরে সেটাকে কি করেন? বিভিন্ন এজেন্সিতে গিয়ে দেয়। এই যে আমরা বিভিন্ন ছবি একটা বক্সের মধ্যে রাখলাম বা বিভিন্ন ডকুমেন্ট একটা বক্সের মধ্যে রাখলাম, সেটাকে আমরা কি বলি? পোর্টফোলিও। ঠিক আছে। আ পোর্টেবল কেস ফর হোল্ডিং পেপারস অ্যান্ড ড্রয়িংস। পোর্টেবল কেস মানে কি? যেটাকে আমরা বিভিন্ন জায়গায় বয়ে নিয়ে যেতে পারি। দেখবে ল্যাপটপকে আমরা কি বলি বলো তো? পোর্টেবল ডিভাইস। পোর্ট করা মানে কি বলতো? যেটাকে আমরা বয়ে বেড়াতে পারি। যেই জিনিসটাতে এমন একটা কেস বা এমন একটা বাক্স যেটাকে তুমি বিভিন্ন জায়গায় বয়ে নিয়ে যেতে পারবে, এবং ওর মধ্যে বিভিন্ন কাগজ এবং ড্রয়িংস থাকে, মেইনলি ছবি থাকে। ঠিক আছে। এর তো অ্যাজ সাচ কোনো বাংলা হয় না, বুঝে গেলে একটু ইংরেজিতে পড়ার চেষ্টা করবে। 29 নাম্বার স্টেবল। আচ্ছা, স্টেবলের একটা মানে তোমরা কি জানো? স্থির, স্থায়ী। স্টেবলের বানান কিন্তু আলাদা নয়, সেম বানান। আরেকটা মানে কি হয়? অশ্বশালা। অশ্বশালা মানে কি? যেখানে ঘোড়া রাখা হয়। আর হাউস অর শেল্টার ফর হর্স। ঠিক আছে। দুটোই হয় মানে, কিন্তু পরীক্ষায় স্টেবল মানে স্থিরটা কখনো আসে না, আসলে কোনটা আসে? এই অশ্বশালা। আর লাস্ট হচ্ছে স্টাই। স্টাই মানে কি? যেখানে শূকরের খয়ারকে বলা হয় কি? স্টাই। আচ্ছা, সোয়াইন মানে কি বলো? হ্যাঁ, সোয়াইন মানে হাঁস, ওটা সোয়ান। আমি পড়িয়েছিলাম না তোমাদেরকে, আ পার্ল ইন আ সোয়াইন স্নেক নাকি একটা পড়িয়েছিলাম না ইডিয়াম? বাদরের গলায় মুক্তোর মালা, একটা ইডিয়াম বুঝিয়েছিলাম না? হ্যাঁ, তো ওটা ইডিয়ামটা কি ছিল? গিভিং পার্ল টু আ সোয়াইন মানে কি? শূকরের গলায় মুক্তোর মালা। শূকর মুক্তোর মালার ভ্যালু বোঝে? হ্যাঁ, যাই আসে তুমি ওকে মুক্তো দাও, জড়ি দাও, যা খুশি তাই দাও, ওর কাছে কোনো ভ্যালু আছে? এই সোয়াইন মানে হচ্ছে শূকরের বাচ্চাকে বলা হয়। ঠিক আছে। হয়েছে? 30টাই থাক আজকে।
যেদিন আমি রেগে যাব প্রবীর, সেদিন তুমি শেষ, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। যেদিন আমি রেগে গেলাম সেদিন সব শেষ। এদেরকে দেখেছো, এরা কখনো ঝামেলা করে? এদেরকে আমাকে বকতেই হয় না। আর তোমরা দুজন একদম সামনে বসো, তাই ঝামেলা করো। দেখো এখন এই ক্লাসটা ইউটিউবেও যাবে, লোক জানতে পারবে প্রবীণ নামে ছেলে একটা ব্যাচে আছে যে শুধু টিচারকে জ্বালাতন করে। আচ্ছা, প্রোনাউন চ্যাপ্টার এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটার এখান থেকে প্রশ্ন তো ডেফিনেটলি আসে, এর সাথে অন্যান্য চ্যাপ্টারগুলো অনেক বেশি রিলেটেড, ঠিক আছে? এবং আশা করি কথা বলবে না, হ্যাঁ কথা নয় এখন। ও আরেকটা জিনিস বলে নিই, আজকে তো ফার্স্ট টাইম করছি তাই আজকে আমি ওই কথাটা বলতে পারবো না। পরের দিন যদি এই লিস্ট মুখস্থ না হয় তাহলে গল্প হবে। কারণ এই লিস্ট যদি মুখস্থ না হয় তাহলে আমি যাই পড়াই না কেন, যতই ভালোভাবে পড়াই না কেন, তোমার মাথায় কিন্তু ঢুকবে না, ঠিক আছে? এবং আমার পক্ষে বারবার করে লিস্ট খুলে দেখানো সম্ভব নয়। যখন পড়াবো আমি এক্সপেক্ট করবো যে তুমি এখানে যা যা আছে সেগুলো বলতে পারবে, বুঝিয়ে আমি দেবো কীভাবে মুখস্থ করতে হবে, কিন্তু ডেফিনেটলি তোমাকে এটা মুখস্থ করতেই হবে, ঠিক আছে? কিচ্ছু কঠিন নয়, খুবই সোজা, সব জানো, জাস্ট জানতে হবে যে এটাকে এইভাবে পড়তে হয়, ঠিক আছে? চল এবার শুরু করা যাক। আচ্ছা, নাউন কাকে বলে? যেই শব্দটি কোনো বস্তুর নাম বোঝা, বস্তু, ব্যক্তি এক্সেট্রা নাম বোঝানোর জন্য ইউজ করা হয় তাকেই নাউন বলি। এবং নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয় তাকে আমরা প্রোনাউন বলি। কেন? দেখো আমি নিজের নামই লিখছি, অন্য কারোর নাম মনে পড়ছে না। রিয়া ইজ আ গার্ল, রিয়া ইজ আ টিচার, রিয়া ইজ রুড, ঠিক আছে? তোমাদের মনের ইচ্ছে লিখে দিলাম যে ম্যাডাম তো খুব রুড। যাই হোক, এবার দেখো বারবার রিয়া লিখছি, এর কোনো মানে হয়? শুনতে অ্যাপিলিং লাগছে, শুনতে ভালো লাগছে, তাহলে আমরা কি করব? এই শব্দটাকে কি দিয়ে রিপ্লেস করে দেব? শি দিয়ে, ঠিক আছে? তাহলে কি করি আমরা? প্রোনাউনকে ইউজ করি হচ্ছে কোনো নাউনকে রিপ্লেস করার জন্য। এইটা কেন বললাম এটা মনে হবে যেটা তোমরা আমরা ছোটো থেকে জানতাম, কিন্তু এটা বলার একটা কারণ আছে, একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করে নিই, একটু সাবজেক্ট অবজেক্টের গল্প মনে আছে তো? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এটা একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। সাবজেক্ট হচ্ছে কর্তা বা যে কর্ম করছে, ভার্ব হচ্ছে কর্মটা, যে অ্যাকশনটা পারফর্ম করা হচ্ছে, এবং অ্যাকশনটা যে রিসিভ করে তাকে আমরা কি বলি? অবজেক্ট বলি, ঠিক? একটু এর উপর লেখা হয়ে গেল সাবজেক্ট। এই একটা জিনিস দিয়ে গোটা চ্যাপ্টার কভার হয়ে যাবে। এবার সাবজেক্ট আর অবজেক্ট অলওয়েজ কে হতে পারে? নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কেউ কখনো অবজেক্ট হতে পারে না, ঠিক আছে? নাউন তো এখন আমরা পড়ছি না, কিন্তু এবার প্রোনাউনটা পড়ব। দেখো প্রোনাউনকে অনেক ভাগে ভাগ করা হয়, পার্সোনাল প্রোনাউন এক্সেট্রা আছে, এখনই পড়বো না, ঠিক আছে? আমরা আগে বেসিক প্রোনাউনগুলো পড়ি। কি কি বেসিক প্রোনাউন হয় গো? আই, উই, ইউ, ইউ না, ইয়োর হয় না। আই হচ্ছে কি? আচ্ছা আমি এইভাবে লিখে দিই, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। এখানে কি হবে? সিঙ্গুলার, এখানে হবে প্লুরাল। ফার্স্ট পারসন কে হবে? আমি। কেন? কথা কে বলছে? আমি বলছি, তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি? আই। এরই প্লুরাল কি হয়? ঠিক আছে। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হয়? ইউ। এর প্লুরাল কি হয়? তোমরা বলছো ইয়োর, ইয়োর হয় না। ইয়োর কোনো প্রোনাউনই নয়, ইয়োর হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এর প্লুরাল কি হয়? ইউ, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হয়? হি, শি, ইট, ঠিক আছে? হি, শি, ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার কেস, আর এর প্লুরাল কেস কি? দে, ঠিক আছে? এই কটা হচ্ছে বেসিক প্রোনাউন। এরই বিভিন্ন ভেরিয়েশন পরে আসবে। এদেরকে আমরা কেন ইউজ করি? ওই যে নাউনের পরিবর্তে একটা শব্দ লিখছি, সেগুলোই কি? সেগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের কাজ কি? নাউনকে রিপ্লেস করা, ঠিক আছে? এবার তোমরা এই আয়ের পরিবর্তে কি লিখতে পারো? আর শুনেছো? মি, শুনেছো? উই থেকে কি হয় গো? আস হয়। ইউ থেকে কি হয়? ইউ থেকে যায়, কিচ্ছু পরিবর্তন হয় না। এই ইউ থেকে কি হয়?
ইউই থেকে যায়। হি শি ইট, হি থেকে কি হয় হিম হয়, শি থেকে কি হয় হার, ইট থেকে কি হয় ইটি থেকে যায়। ঠিক আছে, ইটের কিচ্ছু চেঞ্জ হয় না, আর কিচ্ছু লিখতে হবে না, জাস্ট দেখো সব তো আমি দিয়েই দিয়েছি, দিয়ে থেকে কি হয়, কেন এদের দরকার পড়লো, অলরেডি তো এরা এক্সিস্ট করছিল, তাহলে আমি এই মি আস ইউ হিম হার এগুলো কেন আনলাম, কিসের জন্য আনলাম, কেউ বলতে পারবে? প্রথমে এগুলো কি হিসেবে ইউজ হয়, সাবজেক্ট হিসেবে ইউজ হয়, আর পরে এগুলো অবজেক্ট হিসেবে হয়। এবার বলো তো, আমি লিখলাম আই নো ইউ, লিখলাম, এটা একটা নর্মাল সেন্টেন্স, কিচ্ছু কঠিন নেই। আইটা কি সাবজেক্ট, এটা ভার, এটা অবজেক্ট। কিভাবে আমি চিনলাম অবজেক্ট, আই নো হুম, কাকে চিনি, তাকে চিনি, তাহলে আনসার পাচ্ছি, এটা অবজেক্ট, ভালো কথা। এবার আমি এই আয়ের জায়গায় সরিয়ে লিখে দিলাম মি নো হিম, হয়? কেন হয় না, কেন এটা হচ্ছে অবজেক্টিভ কেস, এবং অবজেক্ট কখনো সাবজেক্টের জায়গায় বসতে পারে না, তাই এখানে কি লিখবো অলওয়েজ, এখানে লিখবো আই। এবার যদি লিখতাম হি নোজ আই, ঠিক আছে, কি হবে ওখানে, হি নোজ মি, কেন, মি হচ্ছে আয়েরই অবজেক্টিভ কেস, বোঝা গেছে? এবার এই লিস্ট দেখো, যা যা এখনই বললাম তাই লেখা আছে। এখানে কি লেখা আছে, এইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের লিস্ট, এরা কোথায় বসতে পারে, শুধুমাত্র সাবজেক্টের জায়গায় বসতে পারে, এদেরই অবজেক্টিভ কেস কি, এই মি আস ইউ হিম হার ইট দেম, এরা কেবলমাত্র অবজেক্টের জায়গাতেই বসবে, অবজেক্ট ছাড়া অন্য কোথাও বসতে পারবে না। আর এরা শুধুমাত্র কোথায় বসবে, সাবজেক্টের জায়গায় বসবে, সাবজেক্ট ছাড়া অন্য কোথাও হয় না। এবার তোমাদের কাছে এইটুকুনি বুঝতে পেরেছো, আজকে শুধুমাত্র আমরা এইটুকুনি ডিল করবো, এর বিষয়ে কিচ্ছু করবো না, ওইদিকে যা আছে থাকুক, ঠিক আছে, এইটুকুনি বোঝা গেছে। এবার তোমাদের কাছে আবার প্রশ্ন, সেটা হচ্ছে অবজেক্ট নিয়ে তো অনেক গল্প হবে এখন, এবার অবজেক্ট থেকে, অবজেক্ট কয় রকমের হয়, কি কি হয়, কজনের জন্য অবজেক্ট আসে আগে বলো, নাউন আর প্রোনাউনের জন্য অবজেক্ট আসে, নাউন আর প্রোনাউন অবজেক্ট হতে পারে, কার জন্য অবজেক্ট আসে, কার জন্য আসে, একটা হয় হচ্ছে ভার্বের অবজেক্ট, ঠিক আছে, আরেকটা কার অবজেক্ট হয়, আরেকটা হয় হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। প্রত্যেকটা ক্লাসে আমি এই একটাই কথা বলি, তাও তোমাদের এটা মুখস্থ হয় না, এই একটা জিনিস দিয়ে 70% জিনিস বোঝা যায়, কিন্তু তোমরা এইটুকুনি মুখস্থ করতে পারছো যে প্রিপোজিশনের পর অলওয়েজ কে বসে, অবজেক্ট বসে, ঠিক আছে। তাহলে দুই রকম অবজেক্ট হয়, এই ভার্বের পরের অবজেক্টটাকে কি করে চিনবো, কিভাবে চিনবো, যদি বলি এই যে এখনই লিখেছিলাম না আই নো হিম, কিভাবে চিনলাম, এই হিমটা অবজেক্ট, প্রশ্ন করলাম কি দিয়ে, হুম দিয়ে প্রশ্ন করলাম, তাহলে ভার্বের পরে অবজেক্টকে চেনার উপায় কি, হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করে দেখবো, যদি উত্তর পাই তাহলে ওটা কি, ওটা হচ্ছে ভার্বের অবজেক্ট, ঠিক আছে। দেখো হি প্লেস ক্রিকেট, কি করে, সে ক্রিকেট খেলে, ঠিক, এটাকে আমরা কি বলছি, একটু মিটাচ্ছি, হ্যাঁ, এটাকে সাবজেক্ট বলি, এটাকে ভার্ব বলি, এটাকে অবজেক্ট বলি, কিন্তু আমি কি শিওর এটা অবজেক্ট, হি প্লেস হোয়াট, আনসার পাচ্ছ, হ্যাঁ, সে কি খেলে, ক্রিকেট খেলে, আনসার পাচ্ছি, তাহলে এটা কি, এটা হচ্ছে ভার্বের অবজেক্ট, ঠিক আছে, এটা ভার্বের অবজেক্ট। এই অবজেক্টের সাথে কিন্তু সেন্টেন্সের কোনো সম্পর্ক নেই, এই অবজেক্টের উপর অধিকার কার আছে, শুধুমাত্র ভার্বে, ঠিক আছে। এবার আমি লিখলাম আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, ভালো কথা, এই আইটা কি সাবজেক্ট, এটা ভার, এটা অবজেক্ট তোমাদের হিসেবে। আই গো হোয়াট, আমি কি যাই, উত্তর পাচ্ছ, আই গো হুম, কোন আনসার পাচ্ছ, নেই, তাহলে এটা কি ভার্বের অবজেক্ট, ডেফিনিটলি নয়, এখানে ভার্বের কোনো অবজেক্ট নেই। এইখানে দেখতে পাচ্ছ এটা কি গো, প্রিপোজিশন, আর এই অবজেক্টটা কার অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট দু রকমের, একটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, একটা হয় ভার্বের অবজেক্ট। আরেকটা জিনিস মাথায় রাখবা, প্রিপোজিশনের পর নাউন বা প্রোনাউন ছাড়া কিচ্ছু কোনোদিনও বসতে পারে না, শুধুমাত্র ইদার নাউন বসবে বা প্রোনাউন বসবে, এই দুটো ছাড়া যদি অন্য কিছু বসানো থাকে, যাই থাকুক না কেন সেটা ভুল, ঠিক আছে, চেনার কোনো অপশন নেই। আমরা সবাই জানি স্কুল কি বস্তু, নাউন হয়, তাই জন্য বসতে পেরেছি,
আরেকটা একটু চেঞ্জ করি। এবার দেখো, হি ইজ নোন, একটু ভয়েস চেঞ্জের প্রশ্ন করছি, এটা সবাই পারা উচিত। আই নো হিম, আমি তাকে চিনি, ঠিক আছে, আমি তাকে চিনি। এর ভয়েস চেঞ্জ করো তো। হি ইজ নোন, KNOW টু মি, এখানে বাই হয় না, টু বসে, ঠিক আছে। এবার তোমাকে দেখিয়ে দিই দুই রকম অবজেক্ট। আই নো হুম, আনসার পাচ্ছ কাকে চিনি, তাকে চিনি। তাহলে এই নো এর অবজেক্ট কি? এটা দেখেছো, প্রোনাউন এসেছে, ঠিক আছে। হি ইজ নোন টু মি, এবার বলো তো এই মিটা কি ভার্বের অবজেক্ট? না, এ কার অবজেক্ট? প্রিপোজিশনের অবজেক্ট। দেখো তো প্রিপোজিশনের পর আমি কি বলেছিলাম, অলওয়েজ কে বসে? অবজেক্ট বসে, তাই এখানে কি বসিয়েছি? মি বসিয়েছি। এখানে যদি আমি বসাতাম হি ইজ নোন টু আই, ঠিক হতো? হতো না। তাহলে প্রিপোজিশনের পর সবসময় কি বসে? অবজেক্ট বসে, তাই জন্য এখানে আমি কি বসালাম? বসালাম। এইটুকুনি বোঝা গেছে। বাকি জিনিসগুলো এখন কিচ্ছু পড়বো না। সবচেয়ে প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা দেখো, বি ভার্ব কি কি হয় গো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এই কটাই হয় বি ভার্ব। বাকি হ্যাভ, হ্যাজ, হ্যাড ওগুলো অন্য ভার্ব, ওগুলোকে আমরা হেল্পিং ভার্ব বলি বা অন্য কিছু বলি, এখন দেখছি না। বি ভার্ব এই কটাই হয়, এবং এরপর প্রোনাউনের সবসময় কোন কেস বসে? সাবজেক্টিভ কেস বসে। তার মানে কি? আই, উই, ইউ, হি, শি, ইট। আচ্ছা ধরো প্রশ্ন করলাম, ধরো আমি একটা ঘরের মধ্যে আছি, হ্যাঁ, এবার একাই আছি একটা পুরো বাড়ির মধ্যে, দরজার মধ্যে ঠক ঠক আওয়াজ শুনতে পেলাম, আওয়াজ পেলাম। এবার এবার আমি জিজ্ঞাসা করলাম কে এসেছে, হুজ দেয়ার, আনসার কি আসবে? ইটস মি, তাই বলি না আমরা? আমরা তাই বলি না? ইট ইজ মি, আমরা বলি না আমি এসেছি, দরজা খোলো মা, আমি এসেছি, এটাই তো বলি। আর তার আনসারে কি বলি? ইট ইজ মি, তাই বলি তো। এবার তুমি বলো তো ইজটা কি ভার্ব? বি ভার্ব না? বি ভার্বে বা সাবজেক্ট বসে না অবজেক্ট বসে? এক্ষুনি শিখলে। কি বসে? কি লেখা আছে এখানে? লাল কোনটা করা আছে? সাবজেক্ট। তাহলে কি বসে? এটা সাবজেক্ট, তাহলে এটা কি? এটা ঠিক আছে। তাহলে আমরা এতদিন ধরে কি বলতাম? ভুল বলতাম। বলার সময় ওটা বলাই যায়। এই প্রোনাউন চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার যেখানে যেই জিনিসগুলো শুনতে ঠিক লাগে ওগুলো ভুল হয়ে যায়। এই একমাত্র চ্যাপ্টার যেখানে শুনে উত্তর করা যায়। দেখবে ছোট থেকে আমরা ইংরেজিতে কি করি? শুনতে এটা ভালো লাগছে, এটাই হয়তো হবে, কিন্তু এটা একমাত্র চ্যাপ্টার যেখানে শোনার উপর বেস করে কিছু হয় না। আনসার কি হবে? ইট ইজ আই, তার মানে কি? আমি এসেছি, ঠিক আছে। এবার দেখো তাহলে কি বি ভার্বের পর সবসময় কোন কেস বসে? সাবজেক্টিভ কেস বসে। ইট ওয়াজ আই হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য মিসহ্যাপ, যে সমস্যাটা তৈরি হয়েছে তার জন্য দায়বদ্ধ কে? আমি। দেখো তো ওয়াজ কি? বি ভার্ব না? বি ভার্বের পর কোন কেস এসেছে? সাবজেক্ট, কিন্তু পরীক্ষায় কি দিয়ে দেবে? ডেফিনিটলি মি দেওয়া থাকবে। আর শুনতে কোনটা ভালো লাগবে? এটাই লাগবে, ঠিক আছে। এটা হয় না। ইট ওয়াজ দে হু ওয়ার রানিং লেট, এটা তারাই যারা দেরিতে এসেছিল, ঠিক। ওয়াজ কি? বি ভার্ব, এখানে কি দেওয়া আছে? সাবজেক্টিভ কেস, পরীক্ষায় কি দেওয়া থাকবে? ইট ওয়াজ দেম। শুনতে কোনটা ভালো লাগবে? এটাই। তাহলে বি ভার্বের পর সবসময় কোন কেস বসে? সাবজেক্টিভ কেস বসে, ঠিক আছে। আচ্ছা এবার আবার সেই সাবজেক্ট ভার্ব অবজেক্টে যায়। এই ভার্বের পর সবসময় কি বসে? অবজেক্ট বসে। তাহলে প্রোনাউনের কোন কেস বসবে? অবজেক্টিভ কেস বসবে। দেখো এখানে কি লেখা আছে? ভার্বের পর প্রোনাউনে কোন কেস বসে? অবজেক্টিভ কেস। এটা তো এতক্ষণ ধরে বললাম। দেখো, হি ইনভাইটেড ইউ অ্যান্ড মি, সে আমায় এবং তোমাকে ইনভাইট করেছে। হি ইনভাইটেড হুম, কাকে ইনভাইট করেছে? আমাকে এবং তোমাকে। ইনভাইট ভার্ব না? তাহলে এখানে দেখো অবজেক্টিভ কেস এসেছে, অবজেক্টিভ কেস এসেছে। পরীক্ষায় কি দিবে? ইউ অ্যান্ড আই হবে। ভার্বের পর সবসময় কোন কেস বসে? অবজেক্টিভ কেস বসে। শি টোল্ড আস অ্যাবাউট হার বিজনেস, সে আমাকে তার বিজনেস সম্বন্ধে বা সে আমাদেরকে তার বিজনেস সম্বন্ধে বলেছে। শি কি? সাবজেক্ট, ঠিক। এইটা কি? ভার্ব। এরপর কি আসবে? অবজেক্ট। শি টোল্ড হুম, কাকে বলেছে? আমাদের বলেছে। তাহলে শি টোল্ড হুম, তাহলে আমি অবজেক্ট পাচ্ছি। ভার্বের পর কোন কেস বসেছে? অবজেক্টিভ কেস। তাহলে এতক্ষণ অবধি কি শিখলে? একটা যদি বি ভার্ব থাকে তারপর সবসময় কি বসবে? সাবজেক্ট বসবে। যদি নর্মাল ভার্ব থাকে তাহলে কি বসবে?
কেন এটাই স্ট্রাকচার হয়, ভার্বের পর অবজেক্টই আসে, তাহলে প্রোনাউনেরও অবজেক্টিভ কেস আসবে। আরেকটা কি পড়ে থাকলো, এখন যেটা এতক্ষণ ধরে গান গাইলাম, প্রিপোজিশনের পর কোন কেস বসে? হ্যাঁ, সাবজেক্ট বসে। এতক্ষণ ধরে লালগুলো দেখছো, তারপর বলছো সাবজেক্ট। সাতকান্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, তাহলে কোন কেস বসে? অবজেক্ট বসে। কেন? প্রোনাউন প্রিপোজিশনের পর কি আসে? অলওয়েজ অবজেক্ট আসে, তাহলে প্রোনাউনেরও অবজেক্টিভ কেস আসবে। শি ডিভাইডেড দ্য মানি বিটুইন ইউ অ্যান্ড মি, সেই টাকাটা আমার এবং তোমার মধ্যে ভাগ করে দিয়েছে। বিটুইন কি? প্রিপোজিশন। এরপর দেখো তো কি এসেছে? অবজেক্ট এসেছে, অলওয়েজ অবজেক্ট আসবে। এক্সেপ্ট ফর ইউ অ্যান্ড মি, এখানে ফর কি বা এক্সেপ্ট ফর টোটালটাই প্রিপোজিশন, এটা কি? প্রিপোজিশনের পর কি এসেছে? অবজেক্ট। অবজেক্ট। এভরিওয়ান ব্রট আ প্রেজেন্ট টু দ্য পার্টি, আমার এবং তোমার ছাড়া সবাই পার্টিতে একটা প্রেজেন্ট নিয়ে এসেছিল। এইটুকুনি বোঝা গেছে। তাহলে এতক্ষণ ধরে এত যে গান গাইলাম সেটার জিস্ট কি? বি ভার্বের পর কি বসে? সাবজেক্ট বসে। ভার্বের পর কি বসে? অবজেক্ট। প্রিপোজিশনের পর কি বসে? অবজেক্ট। এইটুকুনি মনে থাকবে। আচ্ছা, প্রোনাউনের সাবজেক্টিভ কেস কি হয়? আই, উই, ইউ, হি, শি, ইট, দে। ঠিক আছে, এই দা লিখে দিলাম, দে। বোঝা গেছে? আর এর অবজেক্ট কি হয়? মি, আস, ইউ, হিম, হার, ইট, দে। আমি তো এখানে অর্ধেকটা বলে দিলাম, বাড়িকে খুব পড়তে হবে, পড়তে হবে না? এখানেও সেম। এইটুকুনি মাথায় ঢুকেছে? চলো দেখি এবার কত মাথায় ঢুকেছে। প্রশ্ন দেখো। আই মেট জয়া ইয়েস্টারডে, আমি কালকে জয়ার সাথে দেখা করেছিলাম। ড্যাশ ইনভাইটেড ড্যাশ টু হার হাউস, বল। প্রথমে কি হবে? শি। কেন? সাবজেক্টে কি আসে? সাবজেক্টিভ কে। শি ইনভাইটেড, ভার্ব, ভার্বের পর কোনটা হবে? অবজেক্ট। মানে কি? শি ইনভাইটেড মি টু হার হাউস। বোঝা গেছে? শি ইনভাইটেড মি ড্যাশ হার হাউস। প্লিজ ডোন্ট টেল ড্যাশ অ্যাবাউট ড্যাশ, টেল হার অ্যাবাউট অ্যাবাউট মি। কেন হলো? বোঝো, এটা ভার্ব আছে, ভার্বের পর অবজেক্ট বসে, তাই অবজেক্ট বসালাম। ঠিক? এখানে কি আছে? প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরও কি আসে? অবজেক্ট আসে, তাই এখানে কি বসালাম? অবজেক্ট। বোঝা গেছে? ইট ওয়াজ হিম হু মেড দ্য মিস্টেক, এটা সেই ব্যক্তি যে ভুলটা করেছে। কি ভুল আছে বলো তো? কি হবে? এখানে কি লেখা আছে বলো তো? বি ভার্ব লেখা আছে না? আর বি ভার্ব এবার কি আসে? সাবজেক্ট আছে, এখানে দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? ইট ওয়াজ হি হু মেড দ্য মিস্টেক। হি প্রমিসড টু গেট ইন টাচ উইথ মাইসেলফ অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব সে আমার সাথে কথা বলবে বা আমার সাথে কন্ট্যাক্ট করবে। গেট ইন টাচ মানে হচ্ছে কন্ট্যাক্ট করা। ঠিক আছে, বলো তো কি ভুল আছে? খোঁজো খোঁজো। যেই তিনটে জিনিস বললাম, এই যে বি ভার্বের সাথে সাবজেক্ট বসে, আর ভার্ব আর প্রিপোজিশনের সাথে অবজেক্ট, এইটুকুনি এরর আছে এর মধ্যে, আর কোনো এরর নেই। খোঁজো। আচ্ছা, এখানে কোথায় প্রিপোজিশন আছে? উইথ প্রিপোজিশন না? উইথ এর পর সবসময় কি আসা উচিত? অবজেক্ট আসা উচিত। এখানে এসেছে অবজেক্ট, এটা আমরা অবজেক্ট এখন শিখলাম কি, তাহলে এটা ঠিক আছে? তাহলে এখানে কি হবে? বুঝতে পেরেছো? পরেরটা দেখো। দে কল্ড রাধা অ্যান্ড আই ফর দ্য মিটিং, সে রাধা এবং আমাকে মিটিং এর জন্য ডেকেছে, বা তারা আমাদেরকে ডেকেছে। কি ভুল আছে বলো? দে সাবজেক্ট, সাবজেক্ট, এইটা ভার্ব, এরপর কি আসবে? অবজেক্ট আসবে। রাধার তো আমি অবজেক্ট বানাতে পারবো না, কিন্তু আয়ের তো পারবো, এটা তো সাবজেক্ট, তাহলে এখানে কি হবে? বোঝা গেছে? তারপরটা দেখো। It was dash not me who put forth the remarkable proposition, বলো কি ভুল আছে? কি হবে? It was he। কেন? বি ভার্বের সাথে আগে কি বসে? রাহুল and me went to the market, রাহুল এবং আমি মার্কেটে গেছিলাম। রাহুল কি গো? সাবজেক্ট না? সাবজেক্টের বন্ধু অবজেক্ট হবে কখনো? সাবজেক্টের সাথে সে কি আসবে? সাবজেক্টই আসবে, তাহলে এখানে মি হবে। রাহুল অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট। এরকমই বুঝতে পেরেছো? আর একটা ছোট্ট জিনিস বুঝিয়ে নিই, দিয়ে ছেড়ে দেবো। এবার বলো, আচ্ছা ধরো
আমি মোটা ধরে নিচ্ছি, না আমি পাতলা ধরে নিচ্ছি, আমি পাতলা, এবার আমার একটা লম্বা লোকের সাথে তুলনা হচ্ছে, তুলনা হয়? একটা পাতলা মানুষ আর একটা লম্বা ব্যক্তি দুজনের মধ্যে তুলনা করা সম্ভব? একটা বাঁদর এবং একটা মাছ দুজনের মধ্যে তুলনা করা সম্ভব? পসিবল কি? কার সাথে কার তুলনা করতে পারি? একটা বাঁদরের সাথে মানুষের তুলনা করে দেখতে পারি, পারি। একটা মাছের অন্য কোনো মাছের সাথে তুলনা করতে পারি। একটা পাতলা লোকের মোটা লোকের সাথে তুলনা করতে পারবো, লম্বা বেটের তুলনা করতে পারবো। তাহলে সিমিলার টাইপের লোকের মধ্যে তুলনা হয় না? তুমি কি একটা আমেরিকানের সাথে ইন্ডিয়ানের তুলনা করতে পারবে? দুজনের এন্টায়ার প্রসপেক্টই আলাদা, ঠিক? তাহলে তুলনা সবসময় কাদের মধ্যে হয়? সিমিলার জিনিসের মধ্যে হয়, ঠিক? তাই তো? ধরো আমি খুব গরিব আর তুমি খুব বড় লোক, তাহলে তোমার সাথে আমার কোনো তুলনা হবে? তোমার অন্য কোনো বড় লোকের সাথে তুলনা হবে। আমি জেনারেল, তুমি এসটি, তোমার আমার তুলনা হবে? কোনোদিনও হবে না। তোমার অন্য কোনো এসটির সাথে তুলনা হবে, আমার অন্য কোনো জেনারেলের সাথে তুলনা হবে। কেন? আমরা সিমিলার। তাহলে তুমি একবার বলো তো, সাবজেক্টের সাথে কখনো অবজেক্টের তুলনা হওয়া পসিবল? দুটো সেম জিনিস। তাহলে সাবজেক্টের সাথে সবসময় কার তুলনা হবে? সাবজেক্টের সাথে কার তুলনা হবে সবসময়? অন্য কোন একটা সাবজেক্টেরই তুলনা হবে। আর অবজেক্টের সাথে সবসময় কার তুলনা হবে? অন্য কোনো অবজেক্টেরই তুলনা হবে। এটুকুনি বুঝতে পেরেছো? এখানে তাই লেখা আছে, সাবজেক্টিভ কেস সবসময় কার সাথে তুলনা করা হবে? সাবজেক্টের সাথে। অবজেক্টের তুলনা সবসময় অবজেক্ট। দেখো কি হয়েছে, তোমরা খাতা ব্যাগ গুছাচ্ছ কেন? কি সমস্যা? নেহাতি ভিডিও চলছে, তাই জন্য তোমরা আমার র্যাথ থেকে বেঁচে গেলে। র্যাথ মানে কি? শুধু রাগ না, শুধু রাগ না, ক্রোধ। ক্রোধ। মহিষাসুরকে বধ করার আগে দুর্গার যে রাগটা এসেছিল ওইটাকে বলে র্যাথ। দেখো, শি ইজ ফাস্টার দ্যান মি, সে আমার চাইতে জোরে দৌড়ায়। এবার বলো তো, তার তুলনা আমার সাথে হচ্ছে, শি এর তুলনা আমার সাথে হচ্ছে। শি সাবজেক্ট না অবজেক্ট? সাবজেক্ট। তাহলে সাবজেক্টের তুলনা অবজেক্টের সাথে করতে পারবো? ঠিক আছে, কি হবে? শি ইজ ফাস্টার দ্যান আই। শুনতে ভালো লাগবে না, শুনতে কোনটা ভালো? এটাই, কিন্তু এটা হয় না। কি হয়? শি ইজ ফাস্টার দ্যান। এখান থেকে এত এরর আসে, কোনো আইডিয়া নাই তোমাদের। আই অ্যাম বেটার দ্যান হি, আমি তার চাইতে অনেক বেটার। আমার সাথে কার তুলনা হচ্ছে? তার তুলনা হচ্ছে। আই কি? সাবজেক্ট। সাবজেক্টের তুলনা অলওয়েজ কার সাথে হবে? সাবজেক্টের। এখানে পরীক্ষায় কি দেওয়া থাকবে? হিম। আর শুনতে কোনটা ভালো লাগে? ডেফিনেটলি এটা, কিন্তু এটা হয় না। ঠিক আছে? দ্য টিচার টোল্ড আকাশ অ্যান্ড মি টু ডু আওয়ার টাস্ক, টিচার আমাকে এবং আকাশকে আমাদের কাজ করতে বলেছিল। ভালো কথা। টিচার সাবজেক্ট, টোল্ড ভার্ব, ভার্বের পর অলওয়েজ কি আসে? অবজেক্ট। তাই জন্য এখানে কি এলো? অবজেক্ট। নো আদার বয় ইন দিস ফিল্ড ইজ অ্যাজ স্লো অ্যাজ হি, বলছি এই মাঠের মধ্যে ওই ছেলেটার মতো কেউ এত আস্তে দৌড়োয় না। ঠিক? তাহলে এখানে তুলনা কার সাথে হচ্ছে? বয়ের সাথে হচ্ছে না? বয় কি? সাবজেক্ট। তাই এখানে কি এসেছে? বুঝতে পেরেছো? এটা করে নাও, দিয়ে বাড়ি যাও। ইউ আর মোর বিউটিফুল দ্যান হার, তুমি তার চাইতে অনেক বেশি সুন্দর। কি হবে? এখানে ইউ এর সাথে তুলনা হচ্ছে, ইউ সাবজেক্ট। তাহলে এখানে কি হার হবে? কি হবে? শি। শি লাইকস ইউ অ্যাজ মাচ অ্যাজ ড্যাশ। এইটা দেখি কি পার, এই তো ভুল করে দিলে। শি বলছে আমি তোমাকে তার মতোই ভালোবাসি। ঠিক? তাহলে তুলনা কার মধ্যে হচ্ছে? তোমার এবং তোমার বন্ধুর মধ্যে। আমার সাথে তোমার তুলনা নয়। ধরো ওরা দুজন বসে আছে, আমি ওদের দুজনকে বলছি আমি ওকে যতটা ভালোবাসি তাকেও ততটাই ভালোবাসছি। তাহলে তুলনা ওদের মধ্যে, আমার সাথে নয়। বোঝা গেছে? তাহলে শি সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আর ইউ এর সাথে কার তুলনা হচ্ছে? এর। তাহলে অবজেক্টের সাথে কি হবে ওখানে? অবজেক্ট। তাহলে এখানে কি হবে? বুঝতে পারলে কিভাবে ভুলটা হয়? I found him brighter than I, আমি তাকে আমার চাইতে অনেক বেশি বুদ্ধিমান দেখলাম। বলো কি ভুল আছে? কি হবে ওখানে? কি হবে? মি কেন হবে? আয়ের সাথে তুলনা হচ্ছে না, এখানে কার সাথে তুলনা হচ্ছে? হিমের সাথে। আর হিম যেহেতু অবজেক্ট, এখানেও আমাকে কি বসাতে হবে? অবজেক্ট। I found him brighter than I, সে আমার চাইতে অনেক বেশি বুদ্ধিমান। ব্রাইট মানে কিন্তু উজ্জ্বল নয়, বুদ্ধিমান। ঠিক আছে? They are not as good at badminton as dash,
তারা আমাদের মতো অত ভালো ব্যাডমিন্টন খেলতে পারে না। কার সাথে তুলনা হচ্ছে? দের সাথে। এটা কি? তাহলে কি হবে এখানে? হ্যাঁ, আস। ঠিক আছে। নোবডি ইজ লাউডার দ্যান হি অর হিম। কেউ তার মতো এত চিৎকার করছে না। নোবডির সাথে তুলনা হচ্ছে, এই ব্যক্তি কি সাবজেক্ট, তাহলে এখানে কি হবে? ঠিক আছে, নোবডি ইজ লাউডার দ্যান হি। ইজ দ্যাট কেক ফর মিনি অ্যান্ড আই? এটা তোমরা বলবে। এই কেকটা কি আমার এবং মিনির জন্য কি? ফর কি? ফর কি বস্তু? প্রিপোজিশন। প্রিপোজিশনের পর কি আসে? অবজেক্ট আসে। এখানে অবজেক্ট আছে, তাহলে কি হবে? মিনি অ্যান্ড মি। ঠিক আছে। হি অ্যান্ড মি বট আ নিউ পাপি লাস্ট উইক। আগের সপ্তাহে সে এবং আমি মিলে একটা নতুন কুকুর কিনেছি। হি অ্যান্ড আই। হি সাবজেক্ট, সাবজেক্টের বন্ধু সবসময় কি হয়? সাবজেক্ট হবে, কোনোদিনও অবজেক্টের সাথে বন্ধুত্ব করে না। মি অ্যান্ড দেম টুক দ্য বাস। আমি এবং তারা বাসে করে গেলাম বা বাসটা ধরেছিলাম। এখানে সাবজেক্ট হওয়া উচিত না? অবজেক্ট দিয়ে সেন্টেন্স কখনো শুরু হয়? সাবজেক্ট দিয়ে হয়। তাহলে আমি এখানে অবজেক্ট লিখতে পারি, তাহলে কি হবে? আই অ্যান্ড দে। ন্যান্সি হিট উইল অ্যান্ড মি। ন্যান্সি উইল এবং আমাকে মেরেছে। এই উইল মানে ভার্ব না, কিন্তু উইল হচ্ছে ছেলের নাম। বলো কি ভুল আছে? দেখি কার কত বুদ্ধি। তোমাদের কত সহজে বোকা বানানো যায়। ঠিকই তো আছে, এটাও তো বুঝতে হবে, সব ভুল থাকবে না। ন্যান্সি কি সাবজেক্ট, হিট ভার্ব, ভার্বের পর কি আসে? অবজেক্ট আসে। তাহলে উইলও অবজেক্ট, মিও অবজেক্ট। ভুল কি আছে? বুঝতে পারলে কত সহজে বোকা বানানো যায়? তাহলে কোনটা হবে? এটা ঠিক আছে।